সাদকা করলে কি লাভ হয়, দান করলে কি লাভ হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীজি বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রতিদিন আসমান থেকে সুবহ সাদিকের সময় দুজন ফেরেশতা পৃথিবীর জমিনে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফান। দুজন ফেরেশতা পৃথিবীতে এসে তার ভিতরে একজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফান, আয় আল্লাহ তাআলা, তোমার অমুক বান্দা সাদকা দিয়েছে, একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, আপনার বান্দা ওই ব্যক্তিকে সহযোগিতা করেছে চিকিৎসার জন্য। আয় আল্লাহ তাআলা, কনকনে শীতের দিন আপনার কিছু বান্দা ঠান্ডার ভিতরে কাতরাচ্ছিল, যাদের সম্পদ আছে ওই ব্যক্তি আর সহ্য করতে না পেরে তার উপার্জিত সম্পদ থেকে কিছু সম্পদ তাদেরকে ব্যয় করে দিয়ে বস্ত্র কিনায় দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, তোমার কিছু বান্দা ক্ষুধার্ত ছিল, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলোকে খাবার দিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলা তুমি ওই ব্যক্তির সম্পদকে বৃদ্ধি করে দাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করছে, রব্বুল আলামিন আপনি তার সম্পদকে বৃদ্ধি করে দিন। ওয়ায়াকুলুল আখার, দুইজন ফেরেশতার দ্বিতীয় জন বলে, রব্বুল আলামিন আপনার এক বান্দা কৃপণতা করেছে, তার বাসার পাশে একজন ব্যক্তি অসুস্থ হয়েছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তার তো অনেক সম্পদ আছে, ওই ব্যক্তি দান করে নাই। মসজিদের জন্য সিমেন্টের কানেকশনের জন্য যাওয়া হয়েছিল, ওই ব্যক্তি সিমেন্ট দেয় নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয় নাই। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ তাআলা তুমি ওই ব্যক্তির সম্পদকে সংকীর্ণ করে দাও। বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতা দোয়া করে, রব্বুল আলামিন আপনি তার সম্পদকে সংকীর্ণ করে দেন। এই জন্য সাদকা আমাদেরকে দিতে হবে। সাদকা দিলে আমাদের জন্য দোয়া করেন কে? ফেরেশতারা আল্লাহর কাছে সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা যদি দান করি, সাদকা করি, তাহলে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন কে? ফেরেশতারা। আলোচনা শুনে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এবার আসুন হাদিসে করছি, একটা হাদিস আপনাদের শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق علي। আমার নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান তুমি ব্যয় করো, তোমাকেও ব্যয় করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আদম সন্তান তুমি ব্যয় করো, তোমাকেও ব্যয় করা হবে। সূরাতুল শাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন খায়রিন ফাহুয়া শাইউন ইয়াখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্পদ বাড়িয়ে দেই, রিজিক দান করি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা রিজিক তার সংকীর্ণ করে দেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আনফাকতুম, ও আমার বান্দারা রে, তোমরা দান করো, ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক মিটায়া দেব। বলুন সুবহানাল্লাহ।